এই লোকটি মারা যাওয়ার পর নিজের বাড়িতে আসে এবং সে ককরোচ সেজে এসেছিল, কিন্তু সে বুঝতে পারেনি তার মা তাকে চিনে ফেলবে। লোকটি যখন তার মায়ের কাছাকাছি যায় তখন সে তাকে চিনে ফেলে, কারণ একদিন সেই ছেলেটি তাকে বলেছিল, আমি যদি মারা গিয়ে ককরোচ সেজে তোমার সামনে আসি তাহলে তুমি কি আমাকে চিনতে পারবে। মহিলাটি তখন একটু হেসে উত্তর দেয়, আমি তোমাকে সবকিছুতেই চিনে ফেলবো। ছেলেটি তখন বলে, তুমি যদি আমাকে না চেনো তাহলে আমি তোমার নাকের মাথায় উড়ে এসে বসবো। আসলে কিছুদিন আগের ছেলেটি একটি গুপ্ত মিশনে ছিল এবং তার মাকে কল করে বলে, এই বছরের প্রথম দিন তোমার সাথে বাড়িতে বসে খাবার খাবো। ছেলেটির মা এটা শুনে অনেক খুশি হয় এবং তার যত পছন্দের খাবার আছে সেগুলো সে বানায়। তারপর তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অর্ধেক রাত পেরিয়ে গেলেও সে আসে না। কিন্তু ছেলেটির মা জানতো না ছেলেটি গোপন মিশনে গিয়ে ধরা পড়ে গেছে এবং সেই শয়তানটি তাকে মেরে দিয়েছিল। এরপর ছেলেটি যমরাজের কাছে দেয় এবং যমরাজ তার ভালো কাজের জন্য তাকে আরেকটি সুযোগ দেয়, কিন্তু তাকে একটাই শর্ত দেওয়া হয়, তাকে 7টি প্রাণী বানিয়ে তার মায়ের কাছে যেতে হবে। এরপর তার মা যদি তাকে চিনতে পারে তাহলেই হবে। যদি একবারও তার মা তাকে চিনতে মিস করে তাহলে তার আত্মা নষ্ট হয়ে যাবে এবং প্রথমেই তাকে চিহ্নিত করতে দেওয়া হয় এবং ছেলেটি তখন ককরোচ হয়ে যায়। এরপর সেই ককরোচটি তার হাত দিয়ে উপরে ওঠে এবং সে উড়ে গিয়ে তার নাকের মাথায় বসে। তার মা তখন বুঝতে পারে এটাই আসলে তার ছেলে ছিল। এরপর মহিলাটি সেই ককরোচটিকে বাড়িতে নিয়ে আসে এবং এসে একটি সুন্দর পাত্রে রেখে যায়। ছেলেটি তখন ভাবছিল সে আরেকটি প্রাণীর শরীর নিয়ে তার মায়ের সামনে আবারও যাবে। এরপর ছেলেটির বাড়িতে ছেলেটির মাসি আসে এবং তার মায়ের সাথে কথা বলতে থাকে। তখন এই ছোট বাচ্চাটি সেই জারটির দিকে এগিয়ে যায় এবং সেটি ধরতে থাকে। এরপর ছোট বাচ্চাটি কোনোভাবে সেই জারটির নিচে ফেলে দেয় এবং ছেলেটির মা অনেক চিৎকার করে ওঠে, কিন্তু ছেলেটির পরীক্ষা এখনো শেষ হয়েছিল না, এজন্য ছেলেটি অবাক। তো বন্ধুরা, পার্ট 2 এর জন্য কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।